নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা চটপটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো শাপলা। আমি আজকে নিরামিষ শাপলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি কিছু মশলা তৈরি করে নেব, আপনারা খেয়াল করুন। আমি এখানে সরিষা নিয়েছি লবণ আর কাঁচামরিচ। সরিষায় ঝাঁজ তোলার জন্য অবশ্যই লবণ কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন। আর যারা মিক্সচারে করেন তারাও মিক্সচারে করে নিতে পারেন। আমার সরিষা বাটাটা কিন্তু একেবারেই প্লেন করে নিয়েছি, তবে দুই পাটায় প্লেন করেছি। বেশি বাটাবাটি করবেন না, তেতো হয়ে যাবে। সরিষা বাটাটা তুলে নিচ্ছি বন্ধুরা। আর অবশ্যই আপনার কিন্তু শাপলায় সরিষা দিতে হবে, সেই জন্য সরিষা আপনি পাটায় বাটেন আর মিক্সচারে বাটেন, যাই করেন অবশ্যই সরিষা বেটে নেবেন। এবার নিলাম নারিকেল। আর অবশ্যই আমি সব মশলাগুলোই কিন্তু পাটায় বাটবো বন্ধুরা। আমার মিক্সচারে বাটা মশলা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি মিক্সচারে বাটি না। আমি যাই রান্না করি আমি পাটায় বেটেই রান্না করতে চেষ্টা করি। নারকেল বাটা হয়ে গেল। এবার আমি বাদাম নিয়েছি বন্ধুরা। আপনারা যদি বাদাম না দিতে চান কাজু বাদাম দিতে পারেন, তবে সেটার স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যাবে, তবে থাকলে বাদামই দিবেন। আর একটু জল দিয়ে আমি এটা বেটে নিয়েছি। আমার মশলা কিন্তু সব বাটাবাটি শেষ। নিরামিষ রান্নার জন্য অবশ্যই নারকেল বাদাম এগুলো কাছে রাখবেন, তাহলে দেখবেন একটু সেকটু দেবেন, ভালো লাগবে। এবার আমি শাপলা সিদ্ধ করে নেব। আর শাপলা যদি আপনি উনুনে রান্না করেন, অর্থাৎ কাঠের চুলায় রান্না করেন, তাহলে কিন্তু সিদ্ধ করতে হবে না। আর যদি আপনি গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় রান্না করেন, তাহলে অবশ্যই কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তা না হলে যে পরিমাণ জল বের হবে এটা টানানো খুব কষ্ট হয়ে যাবে। আমি শুধুমাত্র একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে জাল দেব। দেখেন, এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে এখনই তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা ঝাঁঝরিতে ছেঁকে নেব। এবারে রান্না বসিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি তেল দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে অন্য তেল দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি, 1 চামচ কালো জিরা দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ। এবার এর মধ্যে একটু দিয়ে দিবেন জল, হলুদ দিয়ে না হয় পুড়ে যাবে। জল দিয়ে একটু নাড়াচাড়ি করে দেবেন, তাহলে জল হলুদটা আর তেলটা মিশে যাবে। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর এবার দিয়ে দেব আমি 1 চামচ নারিকেল বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা আধা চামচ, আর সরিষা বাটা আধা চামচ। এবার লবণ দিলাম পরিমাণ মতো। এবার এই মশলাকে আমি ভালো করে কষাবো বন্ধুরা। আর একটু জল দিয়ে নিলেই কিন্তু ভালো হয়। আমি একটু জলও দিয়ে নেব, আর তার আগে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এভাবেই মিশিয়ে নিয়ে একটু কষাবেন, তা না হলে এখানে বাদাম আছে সরিষা আর নারিকেল, এটা যদি একটু ভাজা ভাজা হয় তাহলে কিন্তু ভালো হবে। দিয়ে দিলাম একটু চিনি। এবার ভালো করে কষাবো বন্ধুরা। এই কষাতেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। এই গন্ধ খুব ভালো লাগে। আপনারা আসলে নিরামিষ রান্নায় যদি এভাবে একটু বাদাম বাটা দিয়ে খান, তাহলে কিন্তু এর স্বাদই চেঞ্জ হয়ে যায়। আপনারা একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ খেতে বন্ধুরা। এবার আমি নিংড়ে শাপলা দিয়ে দিলাম। যতটা পারেন নিংড়ে জলটা ফেলে দিবেন, তারপর শাপলা দিয়ে দিবেন। বন্ধুরা, যে যেখানে বসে এত সময় দেখছেন আমার রেসিপিটা, এই পর্যন্ত যারা আসছেন তাদের বললো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো একটু শেয়ার করে দেবেন। আপনার যদি ভালো লাগে আপনি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এবার দেখেন, আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করতেছি, হাই হিট দিবেন না, তাহলে পুড়ে যাবে। আর মাঝে মাঝে করে এভাবে নাড়াচাড়ি দিয়ে দেবেন, তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আর এভাবে একটু ফাঁকা করে দেবেন। ফাঁকা করে দিলে জলটা ভিতরে বেরিয়ে যাবে আর আপনার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি এভাবে ফাঁকা ফাঁকা করে এটাকে দিয়ে দিচ্ছি। এবার দেখেন একেবারেই জল শুকিয়ে গেছে বন্ধুরা। দেখবেন এভাবে জল শুকিয়ে তেলটা বেরিয়ে যাবে। আর এবার আঁচটা আরও কমিয়ে দিবেন, একেবারে মিডিয়াম আর লোর মাঝামাঝি দিবেন, কারণ এখন কিন্তু একেবারে পোড়া লাগার সময়। আর দেখেন এবার এই যে চারিদিকে ভুজ ভুজ করে তেল বেরিয়ে যাচ্ছে, জাস্ট আমার শাপলা কিন্তু হয়ে গেল বন্ধুরা। এবার আপনি তুলে নেবেন, আর আমিও তুলে নিচ্ছি। তেল যতক্ষণে না বের হবে শাপলা দিয়ে, ততক্ষণ কিন্তু শাপলা তুলবেন না, তাহলে কিন্তু জল জল লাগবে। আমি তুলে দেখাচ্ছি, দেখেন একেবারে শুকনো। এতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে খুশি আপনি খেতে পারেন। আর অবশ্যই বলবো যারা নিরামিষ খান একদিন হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।